নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশের ভিউটা কেমন লাগছে। একবার করে রোদ্দুর বেরোচ্ছে আর একবার করে করে হচ্ছে। মেঘে ঢাকা আকাশ আর এক ফালি লা 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 জীবন কখনো চেনে লা 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 লা। ফুলে ফুলে তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে চলে এলো বৃষ্টি, আবার বৃষ্টি গায়েব। তো এই করছে আকাশটা সকাল থেকে। আর ঠাকুমা দেখুন। তো বন্ধুরা চলে এলাম সকাল সকাল রান্নাঘরে। আর এই দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চাল দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। আর আজকে মাছ আনা হয়েছিল, এখানে একটু বাটা মাছ আর এটা একটু রুই মাছ জ্যান্ত। তো ওগুলো ধোয়া হয়ে গিয়েছিল আর আমি মাখিয়ে নিলাম নুন আর হলুদ। আর নুন আর হলুদটা আমি মাছে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর চলুন দেখি ঠাকুমা কোথায় এখন। আর এখানে হবে আজকে পটল দিয়ে একটু ঝোল বানাবো। আর এই দেখতে পাচ্ছেন আমরা একটু চাটনি বানাবো। আর এখানে তো ঠাকুমা এখন ছাদে চলে গেছে আর আমি ততক্ষণে কাটতে শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কাটছি। আর ইতিমধ্যে চলে এসেছে ঠাকুমা। আর দেখতেই পাচ্ছেন তারপর ঠাকুমা সমস্ত কিছু কাটছে। আর এখানে আমি পেতে নিলাম শিল। আর ঠাকুমার এই দেখুন কতগুলো মুসুর কড়াই ছিল, তো সেগুলোকে সব ভিজিয়ে দিয়েছে। আর বলছে যে ডালের বড়া হবে। আর এখানে আমি শিল পেতে নিয়েছি। তো আমি একটু ঝোলের জন্য আদা কাঁচা লঙ্কা সব বেটে নিলাম। আর ওদিকে ঠাকুমা কাটছে আর এই ডালটা আমি বেটে নেবো। তো চলুন দেখতে থাকুন। হ্যাঁ, তা তো সকালেই খেয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এলাম আবার রান্নাঘরে। আর এখানে এই যে ডালটা যে বাঁধলাম এটা একটু বড়া বানাবো। তো আমি এটা নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ডালের বড়া মানে বানালে খুবই সুন্দর লাগে গরম গরম খেতে, যেহেতু একদম তো ডাল মানে বেসনের থেকেও ডালের বড়া খেতে খুব সুন্দর লাগে। তো চলুন আমি এখন বড়াটা বানিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়াগুলো একটু কালো হয়েছে, কারণ ওর মধ্যে খোসা ছিল ডালে। আর খোসা সমেতই বাটা হয়েছিল, আর সেই জন্য একটু কালো হয়েছে। বাট খেতে খুব সুন্দর হবে। আর মানে আগেও আমরা খেয়েছি আর খেতে খুবই সুন্দর হয়। তো চলুন বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই দেখুন আমার সমস্ত বড়া রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আর চলুন মাছটা ভেজে নিই। আর
যেহেতু জ্যান্ত রুইয়ের সাথে কটা বাটাও ছিল, তো বাটা মাছটাও ভেজে নেব। আর এই দেখতে পাচ্ছেন মাছটা আমি ছেড়ে দিচ্ছি। আর জ্যান্ত মাছ তো একটু ভাজতে একটু লেট হয়। এদিকে দেরি হচ্ছে দেখে আমি আর একটা কড়া বসিয়ে দিলাম। যেহেতু আমি পটলটার ঝোল বানাবো, আর পটলটা ওই জন্যে ভেজে নিচ্ছি এই কড়াটাতে। এই কি বলুন তো, জ্যান্ত মাছ তো একটু শুনতে দেরি হয়। তো এদিকে রুই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর ছিল কটা বাটা মাছ, তো আমি ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে কড়াটা বসিয়েছিলাম, তো পটলটা আমি ভেজে নিয়েছি। আর এদিকে ততক্ষণ মাছটা ভাজতে থাকি। অলমোস্ট আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যেহেতু বড় কড়াটায় আমি ঝোল বানাবো, তো সেই জন্যে আমি ঝোলের সমস্ত মশলা দিয়ে দিলাম। প্রথমে পাঁচফোড়ন দিলাম, তারপর তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। আর ঝোলের মশলা তো বেটে নিয়েছিলাম, আদা জিরে সাথে একটু সর্ষে কাঁচা লঙ্কা। তো চলুন দেখতে থাকুন আমি ঝোলটা কীভাবে বানাচ্ছি। তো এদিকে আমার ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছেন তেলটা ছিল। তো এর মধ্যে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো। আর মশলাটা গুলে নিচ্ছি, আদা ছিল, সেখানে ছিল সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়েই মাছ বানাবো। দিচ্ছি 1 সেকেন্ড দাঁড়া। তো আমার এদিকে মাছের ঝাল রেডি হয়ে গেছে, আর ওদিকে দেখুন ঝোলটাও ফুটছে আর ঝোলটাও রেডি হয়ে গেছে। তো দুটো একসাথেই হয়ে গেল। আর এবার একটা বানাবো আমড়ার চাটনি। তো এগুলো আমি সমস্ত কিছু নামিয়ে নিই। হ্যাঁ, আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝালটাও হয়ে গেছে। তো মাছের ঝালটাও নামিয়ে ফেলেছি, ঝোলটা নামিয়ে। তো কেমন দেখতে লাগছে আমার মাছের ঝাল আর ঝোল। আর এদিকে আমরা চাটনিটাও বানিয়ে নিলাম। আর চলুন আমাদের আজকের মতো রান্না শেষ। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।